গুড মর্নিং বন্ধুরা। আজকে আমরা যাব একটা জায়গায়, আর কুটুস ঘুমাচ্ছে, আর ঝটপট করে কুটুসকে পাঞ্জাবিটা ঘুমন্ত অবস্থায় পরিয়ে দিয়েছি। কেন বলো তো? ও কিছুতেই পাঞ্জাবি পরতে চায় না। আর কুটুসকে এই পাঞ্জাবিটা আমার বোন দিয়েছিল, তাই আমি যত্ন করে তুলে রেখেছিলাম। ভেবেছিলাম বিশেষ কোনো দিনে কুটুসকে পরাবো, আর আজকে একটা সেই বিশেষ দিন। আমার জেম্মা আমাকে একদিন বলেছিল যে বাবা বড় কাচারির কাছে তুই মানত করবি, বলবি তোমাকে গোপাল দিয়ে পুজো দেব, আর দেখবি তোর ঘরে একটা ছোট্ট গোপাল খুব তাড়াতাড়ি চলে এসছে। কুটুস হওয়ার আগে আমার শরীরের কোনো সমস্যা ছিল না, আর ভগবানের আশীর্বাদে আর বড়দের আশীর্বাদে কুটুসকে ওই পৃথিবীতে নিয়ে আসার পর আমার শরীরে কোনো যন্ত্রণা নেই, কোনো কষ্টও নেই। আমি সবার আশীর্বাদ আর ভালোবাসাতে সবসময় সুস্থ আছি। আজ কুটুসের 3 বছর হতে যাচ্ছে, বয়স প্রায় 2.5 বছর হয়ে গেল। কিন্তু ওই যে কথায় আছে না, ভগবান যতক্ষণ না চাইবে ততক্ষণ তুমি তার কাছে গিয়ে কখনোই পৌঁছাতে পারবে না। বিয়ের আগে মা বাবা আমি অনেক গেছি বড় কাছারিতে, আর কত বছর হয়ে গেল যাব যাব করে যাওয়াই হয় না, গিয়ে পৌঁছাতেই পারি না। আর জানো তো বন্ধুরা, একটা মজার বিষয় কী বলো তো, আমার বাবাকে আমি যদি কোনো কথা বলি, সেটা আমার বাবা যতক্ষণ না পূরণ করে ততক্ষণ আমার বাবার মনে শান্তি হয় না। আর আমার বাবাকে এই কথাটাই বলা হয়নি এতদিনে, যে বাবা বড় কাছারির কাছে আমার মানত ছিল কুটুসের জন্য। আর পরশুদিন রাতে, যেদিন আমরা বড় কাছারি গেছি তার একদিন আগের রাতেরবেলা বাবার সাথে কথা বলতে বলতে হঠাৎ করে বাবাকে বলে বসলাম যে বড় কাছারিতে যেতে হবে, কুটুসের জন্য মানত আছে। আর আমার বাবা তো তস হয় না, সাথে সাথে বলল কাল বাদে পরশুই আমরা যাব কুটুসকে নিয়ে বাবা বড় কাছারির কাছে। বাবা সমস্ত কিছু নিজের হাতে কেনাকাটা করে একদম গুছিয়ে নিয়েছে, আর আমার বাবাকে এগুলো বলতে হয় না। বাবা খুব ভালো করে জানে ঠাকুরের কোন জিনিসগুলো প্রয়োজন, সমস্ত কিছু বাবা কিনে নিয়েছে। আর গোপালটা আমরা অর্ডার দিতে পারিনি, তাই জন্য বাবা বলেছে আমাদের কুটুস যখন ছোট্ট, তাই কুটুসের জন্য ছোট্ট গোপালই আমরা সাথে করে নিয়ে যাব। আর ছোট্ট একটা গোপাল সোনা আমরা সাথে করে নিয়ে যাচ্ছি। বাবার মনে ইচ্ছা ছিল আমার এই বাড়ির আমার শ্বশুর বাড়ির আর আমার ওই বাড়ির প্রত্যেককে একসাথে ট্রাভেলার ভাড়া করে নিয়ে যাবে, হই হই করতে করতে, কারণ এইটা আমাদের বিশেষ দিন আর খুব আনন্দের দিন। কিন্তু সকলের কাজের জন্য একসাথে করা সকলকে সম্ভব হলো না, তাই জন্য বাবাকে বললাম কাউকেই আর কিছু বললাম না, কারণ সকলকে একসাথে করতে গেলে বড্ড দেরি হয়ে যাবে, আর আমি কিছুতেই এই দিনটা ফেলে রাখতে চাইছিলাম না। আর বাবা বলেছিল যে সকলকে যদি না বলি সকলে খারাপ ভাববে, কারণ কুটুসকে সবাই কতটা ভালোবাসে তোমরা সকলে জানো। আজকে সত্যি কুটুসের একটা বিশেষ দিন। আমিও চেয়েছিলাম এই বিশেষ দিনে আমার যতজন আছে ফ্যামিলির সকলে একসাথে আনন্দ করতে করতে যাবে, কিন্তু ওই যে বললাম সকলের কাজের জন্য একসাথে করাটা ভীষণ কঠিন। তাই জন্য বাবাইকে বললাম, আমার বাবাকে বললাম যে পরে এক সময় সকলে মিলে কোনো এক জায়গায় যাওয়া যাবে। আজ আমরা আমাদের গাড়িটা রেখে একটা গাড়ি বাবা ভাড়া করেছিল, সেই গাড়ি করেই যাচ্ছি, কারণ আমাদের গাড়িতে তো এতজনের হবে না, তাই জন্য একটা আমরা গাড়ি ভাড়া করেছিলাম। আর এখন আমরা চলে এসেছি বড় কাছারিতে। আর তোমরা যারা বড় কাছারিতে আসোনি তারা দেখে নাও কীরকম। এখানে না প্রথমে ঢুকতেই এরকম প্রত্যেকটা দোকান পাবে, আর এখানে মানুষজনের ব্যবহারও খুব ভালো, জানো তো। প্রত্যেকটা মানুষ এরকমভাবে মন্দিরে ঢোকার সময় প্রত্যেকটা দোকান তোমরা পেয়ে যাবে, যার যে দোকান ভালো লাগবে সেই দোকানেই তোমরা ঢুকতে পারো। আর এখানে গাড়ি আনলে গাড়ি পার্কিংয়েরও কোনো সমস্যা হয় না। আমরা তো বাড়ি থেকে সব কিছুই নিয়ে এসেছিলাম, বাবা সমস্ত কিছু গুছিয়ে কিনে কাটে নিয়ে এসেছিল, কিন্তু আমরা যেই দোকানে গাড়ি রেখেছি সেখান থেকে আমরা পুজোর ডালাগুলো নিয়ে নিয়েছিলাম। আর এখানে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে, বাড়ি থেকে কোনো কিছু নিয়ে আসার দরকার নেই। কিন্তু বাবা নিয়ে এসছে কুটুসের জন্য পাঞ্জাবি নিয়ে এসছে, কুটুস চান করবে তাই টাওয়াল নিয়ে এসছে, ঠাকুরের প্রত্যেকটা জিনিস বাবা গুছিয়ে নিয়ে এসছে। আর আমরা সবাই একে একে পুজো করবো বলে প্রত্যেকে একটা করে ডালা নিয়ে নিয়েছিলাম। বাবার ইচ্ছা ছিল একটা বাজনা নিয়ে আসবে সাথে করে, কিন্তু আমি বারণ করতে আর সেটা করেনি। আর এখান থেকে আমরা ঢাকি ভাড়া করে নিয়েছিলাম।
এটা গোপাল সোনাকে। বন্ধুরা, তোমরা যাদের ছোট বাচ্চা আছে তারা যদি বাবা বড় কাছারির কাছে মানত করে রাখো যে মাথার চুল দেবে, বাচ্চার মাথার চুল, সেটা 18 মাসেও অনেকে দেয়, 6 মাসেও দেয়। তো সেটা তোমরা এখানে এসে দিতে পারো, এখানে সেই সমস্ত ব্যবস্থা আছে। আমার মামার বাড়িতে নিয়ম আছে যে বাবা বড় কাছারির কাছে চুল দেয়। অনেকে দক্ষিণেশ্বরে দেয়, সরি দক্ষিণেশ্বর না, ভুল বললাম, তারকেশ্বরে দেয়। আমরা যেমন আমার ঠাম্মা বাড়িতে যেমন তারকেশ্বরে দেয়, তাই আমাদের ছোটোবেলায় মাথার চুল তারকেশ্বরেই দিয়েছিল। তো এখানেও ওরকম ব্যবস্থা আছে। আর কুটুসের তো 18 মাসের চুল আমি জগন্নাথ মন্দিরেই দিয়েছিলাম। তো তার জন্য আর এখানে চুল দেওয়ার ব্যাপার নেই, কারণ কুটুসের এখন চুল দেওয়ার কোনো ব্যাপার নেই, আর কুটুস তো এখন বড়ও হয়ে গেছে, তাই জন্য। আর যারা এখানে চুল দিয়ে পুজো দেয় তারা বাড়ি থেকে বাজনা ভাড়া করে নিয়ে আসে। তো এখানে অনেক নিয়ম কানুন আছে, সেগুলো করতে হয়। আমাদের তো তেমন কোনো ব্যাপার নেই, আমি কুটুসের মানতটা জাস্ট দিতে এসেছি। তো আমরা এমনি নর্মাল ডালা দিয়ে যেমন সবাই পুজো দেয় তেমনই পুজো দিয়েছি। আর বাবা বড় কাছারির কাছে তুমি যেটা লিখে যাবে, লিখে বাবার কাছে দিয়ে যাবে, সেটা তোমার মনের ইচ্ছা, সেটা কিন্তু পূরণ হবেই। আর বাবার কাছে তোমাকে দ্বিতীয়বার এসে কিন্তু পুজো দিয়ে যেতে হবে, এটা কিন্তু বড় কাছারিতে হয়েই থাকে। তার উপরে তো মনের বিশ্বাস, ওই যে কথায় আছে না, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তো তুমি একটা পাথরকেও যদি ঈশ্বর ভাবো, মন থেকে বিশ্বাস করো, আর তাকে যদি মন প্রাণ দিয়ে ডাকো, সেও কিন্তু তোমার ডাকে সাড়া দেবে। और मुकुटটা ঠিক নিয়েছি তো। আচ্ছা, আর কি ফলটা? আচ্ছা, এটা কুকুর টাওয়াল। ওর একটা গামছা। রামপুরাতে আসবো, তারপর তো হয়ে পড়বে। ছবিটা তুলবো না। সবাই দিতে পারে। হয়ে গেলে ঘাট থেকে ঘাটের কাজ আপনার হয়ে গেল, সোজা মন্দিরে চলে 3-5-6 আপনারা যে মালা এনেছেন জল টল ঢেলে কত আছে একটু বন্ধুরা, এটা হচ্ছে দুধ পুকুর, এখান থেকে সবাই চান করে বাবার কাছে পুজো দেয়। আর যাদের মানত থাকে, যারা ডন্ডি কাটে, তারা এই পুকুর থেকেই চান করে একদম সোজা বাবার কাছে যায়, সেখানে গিয়ে বাবার মন্দিরের চারপাশে ঘুরে ডন্ডি কাটে। আর এখানে কুটুসকে একটু চান করাবো, ইচ্ছা আছে। তো বাবা নতুন পাঞ্জাবি ওর জন্য নিয়ে এসছে, তো তাই জন্য একটু চানও করিয়ে দেব। আর ভীষণ বৃষ্টি হচ্ছিল,
আর এত পিছল ছিল না, মানে যখন তোমরা আসবে এই ঘাটটা থেকে নামবে না, পাশের ঘাটটা থেকে নামবে, কারণ এই ঘাটটাতে কিন্তু বড্ড পিছল, যে কোনো সময় অঘটন ঘটে যেতে পারে, খুব সাবধান কিন্তু। কুটুসকে চান করানোর ইচ্ছা ছিল, আর কুটুস দেখো ওর বাবার সাথে এই পুকুরেই চান করে নিচ্ছে। আর এই যে সতী মায়ের কাছে সবাই আলতা সিঁদুর দিয়ে পুজো দেয় এখানে। বাবাকে চান করে মালা পরাবে, ফুল দেবে, মনের বাসনা জানাবে। একটু এখন না আর বন্ধুরা, ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই ভেতরে যে আমরা পুজো দিয়েছিলাম এত সুন্দরভাবে, সেটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। কখন ক্যামেরাতে আমি তুলে নিয়েছি বাবার এই দৃশ্য সেটা জানি না, এডিট করতে গিয়ে দেখে আমি সত্যি অবাক হয়ে গেলাম যে কখন বাবার এই, মানে আমি এক ঝলকে হয়তো তুলেছি, সেটা একটু স্লো মোতে তোমাদেরকে দেখালাম যেন তোমরা ভালো করে দর্শন করতে পারো। আর বিশ্বাস করো বন্ধুরা, এত ভালোভাবে বাবার পুজো করেছি যে বলার মতো না। বাবাকে নিজের হাতে ভালো করে ঘি মধু দিয়ে মানে চান করিয়েছি, বাবাকে ধুতি পরিয়েছি, সমস্তটা নিজের হাতে করেছি। আর বাবা দাঁড়িয়ে থেকে আমাকে হাতে করে, মানে নিজের হাতে করে ঠাকুরমশাইকে বলিয়ে নিজের হাতে করে বাবার এই মানে আজকের দিনে জল ঢালতে পারলাম এত সুন্দরভাবে। এটা সত্যি ভাগ্যের ব্যাপার। এতদিন এসছি, মানে এত ভিড়ে ঠেলা ঠেলিতে সেইভাবে বাবার মাথায় শান্তি করে কখনো জল ঢালতে পারিনি। আজকে খুব নিষ্ঠা মনে বাবার কাছে জল ঢালতে পারলাম। আর এখানে একটু বাতাসা হরিরুট দেওয়া হচ্ছে, তোমরা আসলে সেটা দিতে পারো। এখানে যদি তোমাদের মানত থাকে তোমরা কিন্তু এটা দিতে পারো। আমরা কিন্তু বাতাসাটাও কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু তোমরা সাথে করে না আনলেও চলবে, এখানে দোকানে সমস্ত কিছু পাওয়া যায়। ভালো করে বাবার দর্শন করে ভালোভাবে মন শান্তি করে পুজো দেওয়ার পর
দুপুর হয়ে গেছিলো আর বড্ড খিদে পেয়ে গেছিলো, কারণ সকাল থেকে আমি, কুটুসের পাপা, আমার বাবা মা আমরা জল পর্যন্ত খাইনি। আর আমার শাশুড়ি যেহেতু ওষুধ খায়, তাই জন্য শাশুড়ির জন্য কচুরি কিনে নিয়ে এসেছিলো বাবা বাড়ি থেকে, আর অনেক কচুরি নিয়ে এসেছিলো, সেইটা সমস্তটাই গাড়িতে রয়ে গেছিলো। আর দুপুরবেলা কচুরি খেলে শরীরে কষ্ট হবে, তাই জন্য বাবা বলল কোনো বাঙালিয়ানা হোটেলে গিয়ে একটুখানি দুপুরবেলা শান্তি করে ভাত খাবো। তাই কোথায় যাব বলতে বলতে মানে আমরা অনেকটা রাস্তা পেরিয়ে সোজা ভাবলাম 16 আনা বাঙালিতে যাব, সেটা হচ্ছে হাওড়াতে। সেখানে গিয়েই দুপুরের লাঞ্চটা আমরা করেছিলাম। পরিবারের সাথে কাটানোর প্রত্যেকটা মুহূর্ত সত্যি সবার কাছেই ভালো লাগে। আমার কাছেও আজকের দিনটা বেশ ভালোই লাগলো। হ্যাঁ, বাড়ির সকল মিলে যদি একসাথে আসতাম সেটার আনন্দ তো একটা আলাদাই, কিন্তু কি করা যাবে, প্রথমেই বললাম কারণটা। তো সব কিছু মিলে মিশে দিনটা খুব ভালো কাটলো। আর তোমরা সবাই বলো যাই বলে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সকলের সন্তানকে নিয়ে প্রত্যেকের মা বাবা খুব ভালো থাকো, প্রত্যেককে মানে মায়ের সন্তান যেন সুস্থ থাকে, ভালো থাকে, ঈশ্বরের কাছে এটাই চাওয়া। জীবনে আমাদের কোনো কিছু নেই, একটাই জীবন, হাসি খুশি আনন্দ করে, হিংসা সরিয়ে, অহংকার সরিয়ে, যুদ্ধ লড়াইকে একদম সাইডে সরিয়ে দিয়ে শুধু নিজেকে ভালোবেসে না, সবাইকে ভালোবেসে সকলের ভালো চেয়ে জীবনটা উপভোগ করো। এর থেকে সুন্দর জীবন কিন্তু কিছু হয় না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো। টাটা।